ফায়াস্তাগীসুনা বিতুআম, আবার খাদ্য দাও, আবার খানা চাইবে, আবার খাদ্য চাইবে, খাদ্য আবার দেওয়া হবে। খাদ্য দেওয়ার পরে ফায়ুগাসুনা বিতুআমিন জি গুসসা, কোরআনের ভিতরে আছে গুসসা শব্দ, গুসসা বেঁধে যাবে গলার ভিতরে। এমন গরম এমন খাদ্য যখন গলার ভিতরে বাজে যাইবে। ফায়ুগাসুনা ফায়ুরফাউলিল হামিম বিল কালালি বিল হাদিস। মনে পড়বে দুনিয়ার ভিতরে আমরা গলায় কিছু আটকাই গেলে সাথে সাথে কি চাইতাম? পানি চাইতাম, পানি। দুনিয়ার কথা মনে পড়ে যাইবে যে গলার ভিতরে কিছু আটকাই গেলে সাথে সাথে আমরা পানি চাইতাম। এবার তারা পানি চাওয়া শুরু করে দেবে। ফায়ুগাসুনা বিশরাব, আমাদেরকে পানি দেন, পানি দেন। এমন পানি দেওয়া হবে। ফায়ুগাসুনা ফায়ুরফাউলিল হামিম বিল কালালি বিল হাদিস, এমন পানি দেওয়া হবে পানির ভিতরে কাঁটা যুক্ত থাকবে, কাঁটা থাকবে পানির ভিতরে। ওই পানি যখন মুখের কাছে আনবে, খাইবে না, এখনো খাই নাই, মুখের কাছে আনছে, আনার সাথে সাথে শাহাদ উজুহুম, এমন গরম পানিটা, এমন টকবগি গরম, গরমের কারণে মুখটাকে জ্বালায়া দিবে। এখনো খাই নাই, শুধু মুখের কাছে আনছে, শাহাদ উজুহুম, মুখটাকে জ্বালায়া দিবে। ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, পানি যখন পান করে নাই, পান করার আগে যখন পান করা শুরু করে দেবে, পানি পান করার আগে মুখের কাছে আনার সাথে সাথে পেটের নাড়ি বুড়িগুলো সব ঝলসায় দিবে। ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, তাদের পেটের নাড়ি বুড়িগুলো সব ঝলসায় দিবে, এমন গরম পানি হইবে। এই জাহান্নামের আযাব সহ্য করতে করতে এক পর্যায়ে তারা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরপরে সবাই ডাকতে থাকিবে, একজন আরেকজনের সাথে কথা বলতে থাকিবে, কি করা যায়? উদউ খাজানাতা জাহান্নাম, এবার একজন একজনকে বলতে থাকিবে, তাহলে আমরা জাহান্নামীদের ফেরেশতাদেরকে, জাহান্নামী রক্ষীদেরকে, জাহান্নামীর যারা প্রহরীরা আছে তাদেরকে ডাক দেই। উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দেবে। জাহান্নামের রক্ষীরা বলতেছে, কি বলবা বলো, কেন ডাকতেছো আমাদেরকে? বলবে, আমরা আর জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বলেন না আমাদেরকে মাফ করে দিক। জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? বালা, হ্যাঁ আসেছিল, তাহলে কেন গ্রহণ করেন নাই? বলবে, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দিয়ে লাভ নাই, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই। উদউ মালিকা, জাহান্নামের মালিককে ডাক দাও, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে। জাহান্নামের মালিক 1000 বছর পরে ডাকের সাড়া দিবে। 1000 বছর পরে জাহান্নামের মালিক দারোগা ডাকের সাড়া দিয়ে বলবে, কি বলবা বলো? বলবে, আল্লাহরে বলেন আমরা আর আযাব সহ্য করতে পারতেছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দিক। বলবে, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বলেন না একটু মৃত্যু দিয়ে দিক, আর আযাব সহ্য করতে পারতেছি না। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো, কথা বলবা না, চুপচাপ আযাব ভোগ করতে থাকো। ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এরপরে জাহান্নামের মানুষরা ডাক দিয়ে বলবে, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম বিখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, দয়াময় মালিককে ডাক দাও, রবকে ডাক দাও, কারণ রবের মতন দয়াময় কেউ নাই। আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমাদের আযাব হালকা করে দেবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। উদউ খাজানা উদউ রাব্বাকুম বিখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এরপর আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমরা দুনিয়াতে হতভাগা ছিলাম, দুর্ভাগ্য হয়েছিলাম। আল্লাহ আমরা দুনিয়াতে হতভাগা হয়ে গেছিলাম, দুর্ভাগ্য হয়ে গেছিলাম, আমাদের উপর দুর্ভাগ্য আমাদের উপর বশ করছিল। আমরা দুনিয়াতে
কারোর কথা মানতাম না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এরপর আরো কয়েক আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারা বলতে থাকবে আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমরা অন্য সম্প্রদায়ের সাথে ছিলাম, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আর ভুল করব না, আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আর নাফরমানি করব না। তাহলে আমরা জালিম হয়ে গেলাম, যদি নাফরমানি করে তাহলে আমাদেরকে মাফ করেন, তাহলে আপনি আমাদেরকে আবার আযাব দিয়েন। এরপরে আল্লাহ তাআলা দেখেন কি বলে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, কোনো কথা বলবি না। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, কোনো কথা বলবি না। একটু চিন্তা করেন, জাহান্নামের ফেরেশতা মালিকরা বলছে, জাহান্নামের ফেরেশতা দারোগারা বলছে, জাহান্নামের ফেরেশতা রক্ষীরা বলছে, কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলবে? জাহান্নামের রক্ষীরা বলবে আযাব ভোগ করতে থাকো, মালিক বলবে চুপচাপ আযাব ভোগ করো। আল্লাহ তাআলা বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো, কোনো কথা বলবা না। দয়াময় আল্লাহ তাআলা যদি বলে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো, কোনো কথা বলবা না, বলেন আমাদের কোথায় যাওয়ার আছে? কোনো জায়গায় যাওয়ার নাই। এমন আযাব আল্লাহ তাআলা দিতে রাখবেন, জাহান্নামীরা শুধু চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আর পারতেছি না, এই আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দিন। দুনিয়ার যদি ঘরে আগুন লাগা যায়, একজন দুইজন চিল্লায় যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন লাগবে, জাহান্নামকে এমন কালা বানায় রাখছেন, জ্বালা জ্বালা এমন কালা বানাইছেন, হাতে লাগবে পায়ে লাগবে, কোনো জায়গায় দেখা যাইবে না। শুধু জাহান্নামের ভিতরে আযাব হইতে থাকবে, আযাবের পর আযাব, এমন আযাব হইবে, আযাবের পর আযাব ভোগ করতে করতে মানুষগুলো শুধু চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইবে, গোলা থেকে মানুষ চিল্লাইতে চিল্লাইতে গোলা ফাইটা যাইবে, কিন্তু আল্লাহ তাআলা সাড়া দিবেন না। এমন ফেরেশতাদেরকে তারা নিযুক্ত করে রাখবেন যারা শুধু চোখে দেখবে না, কানেও শুনবে না, মায়া লাগবে না, মায়া নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মৃত্যু নামক জীবনটাকে আল্লাহ তাআলা কোরবানি করে দিবেন। মৃত্যু হবে না, শুধু আযাব হইতে থাকবে, একের পর এক আযাব হইতে থাকবে, কোনো মৃত্যু হবে না। এমন আযাব, আমরা দুনিয়াতে যদি আগুন লাগে দুনিয়াতে একদম মেরে ফেলে, তাহলে কিছুক্ষণ নড়াচড়ার পরে আবার জানটা চলে যায়, কিন্তু কবরের ভিতরে এমন আযাব হইবে যে আযাবের কারণে কোনো মৃত্যু নাই। যারা দুনিয়াতে ইচ্ছা করে মৃত্যুবরণ করবে, যারা ছুরি ঢুকায় মৃত্যুবরণ করবে ইচ্ছা করে, তাদের ছুরি ঢুকাইতে থাকবে আর মৃত্যুর যন্ত্রণা হতে থাকবে, কিন্তু তারা মৃত্যু হবে না।